ঢাকার ব্যস্ততা পেরিয়ে মিরপুরে গেলেই মিলবে অন্য এক জগৎ। কাঠের শীতল আবহ, মৃদু আলো আর পেশোয়ারি কাবাবের অনন্য স্বাদে ভোজন রসিকদের টানছে মেঘবরণী। পাকিস্তান থেকে আসা দক্ষ শেফের হাতে তৈরি মশলাবিহীন এই কাবাব এখন জায়গাটি পরিচিত করে তুলছে ভোজন রসিকদের কাছে। একসময় ঢাকার অভিজাত রেস্টুরেন্টে থাই আর চাইনিজ খাবারের দাপট থাকলেও বদলেছে রসনার সেই চিত্র। ঐতিহ্যবাহী পাকিস্তানি খাবারের প্রতি বাড়ছে ভোজন রসিকদের আগ্রহ। সেই পরিবর্তনের স্বাদই যেন মিলছে মেঘবরণীর খাবারের বিভিন্ন আইটেমে। এখানে পড়াশোনা অনেক বই থাকে, একটু সময় কাটানোর জন্য এটা খুব চমৎকার একটা জায়গা। খাবারটা খেয়ে আমি অন্তত সন্তুষ্ট, আমার কাছে খুব ভালো লেগেছে। চেনা মশলার ঝাঁজ নয়, এখানকার খাবারের স্বাদে গুরুত্ব পেয়েছে উপকরণের নিজস্ব স্বাদ। বাবার কাছ থেকে শেখা রান্নার কৌশল কাজে লাগিয়ে পাকিস্তানি দক্ষ শেফ এখানে তৈরি করছেন ঐতিহ্যবাহী নানা পদ। बंदा जाता है, चाहे वो पैसों के लिए हो चाहे मोहब्बत के लिए, और अगर कोई परमानेंटली कहीं पर रह जाता है तो इसका मतलब प्यार और मोहब्बत के लिए। बांग्लादेश में जो प्यार और मोहब्बत मिलता है, माइंड ब्लोइंग। এর মধ্যে পেশোয়ারি কাবাবই হয়ে উঠেছে মেঘবরণীর অন্যতম আকর্ষণ। পেশোয়ারি কাবাব ছাড়াও এখানে মিলছে পাকিস্তানের ঐতিহ্যবাহী সব খাবার। নতুন আমরা আরেকটা খাবার লঞ্চ করেছি, যেটা মান্ডি বিরিয়ানি। এটা বেশি খাচ্ছে পাবলিক এখন। তবে মেঘবরণীর গল্প শুধু খাবারেই শেষ নয়। ইট কাঠের ব্যস্ত ঢাকার মাঝেও জায়গাটি যেন এক টুকরো শান্তির আশ্রয়। পরিবেশ বান্ধব কাঠের সাজসজ্জা আর নিরিবিলি আবহ অতিথিদের এনে দেয় স্বস্তির অনুভূতি। আমার বান্ধবী আসছে সে আজিমপুর থেকে, অনেক কষ্ট করে আসছে, কিন্তু এখানে আসার পর সে অনেক কমফোর্ট। মেট্রো রেলে আসছে, মেট্রো রেলে এসে পেয়ে গেছে রেস্টুরেন্টটা খুব কাছাকাছি নিয়ারেস্ট, সে খুব এক্সাইটেড। এই রেস্টুরেন্টে শিশুদের জন্য রয়েছে নিরাপদ প্লে জোন। বাচ্চারা এখানে খেলায় মেতে থাকতে পারে, আর বাবা মায়েরা উপভোগ করতে পারেন নিজেদের মতো করে সময়। খুবই আকর্ষণীয় জায়গাটা। এখানে পাখির একটা জোন আছে, বাচ্চারা একটু খোলা জায়গাতে একটু ছুটোছুটি করতে পারে, এবং একটা প্লে জোনও আছে পশ্চিম পাশে। মেঘবরণীতে হঠাৎ করেই যেন ফিরে যাওয়া যায় ৯০-এর দশকে। রেস্টুরেন্টের বিভিন্ন কোণে সাজানো ৯০-এর দশকের বিরল সব স্মারকগুলো উস্কে দেয় ফেলে আসা শৈশবের স্মৃতি। এখানে বইপ্রেমীদের জন্য রয়েছে নিরিবিলি এক কোণ, হাতে এক কাপ কফি আর সামনে বই। ব্যস্ত শহরে এমন অবসর মিলছে এই রেস্টুরেন্টে। এখানে পড়াশোনা অনেক বই থাকে, একটু সময় কাটানোর জন্য এটা খুব চমৎকার একটা জায়গা। শুধু খাওয়া দাওয়াই নয়, প্রকৃতি প্রেমীদের মন জুড়াতে এই রেস্টুরেন্টে রয়েছে পাখিদের জন্য বিশাল এক উন্মুক্ত জায়গা। হরেক রকম পাখির কিচিরমিচির শুনতে শুনতে প্রিয়জনের সঙ্গে এখানে কাটানো মুহূর্তটি হয়ে উঠতে পারে আরো মনোরম, আরো বিশেষ। খুব সুন্দর একটা জায়গা সময় কাটানোর জন্য, নিজে এবং পরিবার নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে চমৎকার একটি জায়গা এটা আমি মনে করি। জন্মদিন, বিয়ে কিংবা পারিবারিক উৎসব আয়োজনের জন্য জায়গাটি হতে পারে ভিন্নধর্মী ঠিকানা। পাকিস্তানের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ, পুরনো দিনের স্মৃতি, বই, প্রকৃতি আর শান্ত পরিবেশ সব মিলিয়ে মিরপুরের মেঘবরণী যেন ব্যস্ত ঢাকার মাঝেই অন্যরকম এক অভিজ্ঞতা। মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।